আজকের ভিডিওতে কথা বলবো রিচার্ডের মধ্যে সর্বশেষ অংশ, সেটা হলো লোয়ার এন্ড, রেডিয়াসের লোয়ার এন্ড নিয়ে কথা বলবো। তার আগে যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওতে চলে যাই। লোয়ার ইন্ড ইজ দ্য ওয়াইডেস্ট পার্ট অফ দ্য বোন। লোয়ার ইন্ড হলো কি? লোয়ার ইন্ডটা হলো ওয়াইডেস্ট, এই রেডিয়াস বোনসের সবচেয়ে ওয়াইডেস্ট মানে প্রশস্ত। যদি দেখাই, এই যে ওয়াইডেস্ট, এখানে যদি বোনসটা চিন্তা করি, এই যে বোনসটা পুরোটাই কিন্তু চিকন, কিন্তু এদিকে এসে একটু ওয়াইড হয়েছে, প্রশস্ত হয়েছে। এই জন্য লোয়ার ইন্ডটা হলো সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট অফ দি বোনস। তো এখানে কি আছে? ইট হ্যাজ 5 সারফেস, এটার মধ্যে 5টা সারফেস রয়েছে। কি কি সারফেস সেগুলো? এন্টিরিয়র সারফেস, তারপর পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর হলো ইনফিরিয়র সারফেস। হ্যাঁ, এই সারফেসগুলো রয়েছে। ইন্টেরিয়র সারফেস ইজ ফর্ম এ থিক প্রমিনেন্ট রিচ। ইন্টেরিয়র সারফেসটা কি ফর্ম করতেছে? একটা প্রমিনেন্ট মানে দৃশ্যমান বা লক্ষণীয় এমন কিছু, রিচ মানে একটা উঁচু জায়গা, একটা মোটা উঁচু জায়গা ফর্ম করতেছে। আর এখানে কি, এখান দিয়ে কি পাস করে? রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারি ইজ পালপেট এগেনস্ট দ্য সারফেস। এই সারফেসের এগেনস্টে আমরা রেডিয়াল আর্টারি পালপেট করতে পারি। আমি যদি বসে দেখাই, এই যে দেখো, এখানে যে উঁচু জায়গাটা আছে যেটা লক্ষণীয়, এটাই বলছে প্রমিনেন্ট রিচ। হ্যাঁ, এখানে একটা ফর্ম করতেছে অ্যান্টেরিয়র সারফেস। হ্যাঁ, এই অ্যান্টেরিয়র সারফেসে একটা প্রমিনেন্ট রিচ রয়েছে, ঠিক যে আমরা যদি এভাবে দেখাই ঘুরে, এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই, এই যে এটা উঁচু যে জায়গাটা রয়েছে প্রমিনেন্ট, সেটা হলো প্রমিনেন্ট রিচ একটা, এটাই এন্টিরিয়র সারফেস ফর্ম করতেছে। আর এখান দিয়ে কি করতেছে? রেডিয়াল আর্টারি পাস করে। এখান দিয়ে রেডিয়াল আর্টারি পাস করে, এই জায়গা দিয়ে রেডিয়াল আর্টারি পরে, চিত্রতে দেখাবো আমি কিছুক্ষণ পরে। রেডিয়াল আর্টারি পাস করে, যেটা কি আমাদের পালপেট করা যায়। যদি আমরা পালপেট করি তাহলে পালপেট করতে পারবো। যেহেতু আমাদের রেডিয়াস হলো ল্যাটারাল সাইডের বোন, তাই ল্যাটারাল দিক সাইডে কিন্তু আমাদের পালপেট করতে হবে। তাহলে ল্যাটারাল সাইডে পালপেট করলে আমরা রেডিয়াল আর্টারি পালপেট করতে পারবো। তো চিত্রতে দেখাই, এই যে রেডিয়াল আর্টারি, দিস ইজ রেডিয়াল আর্টারি। স্টাইলয়েড প্রসেসের কাছাকাছি হলো যে রেডিয়াল আর্টারি, আর এইখানে হলো আমাদের এই প্রমিনেন্ট অংশটা থাকে এন্টিরিয়র সারফেসের। তারপরের সারফেস হলো, একটা জিনিস দেখাই, এখানে একটা চিত্রের মধ্যে খুব সুন্দর রেডিয়াস আলনার ট্রান্সভার্স সেকশন দেখেছে, মানে উপর দিকে দেখো এন্টিরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডারের মাঝখানে হলো এন্টিরিয়র সারফেস। হ্যাঁ, তারপর এন্টিরিয়র বর্ডার আর এদিকে পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে হলো কি সারফেস? ল্যাটারাল সারফেস। হ্যাঁ, তারপর এদিকে ল্যাটারাল পোস্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝখানে হইলো কি? পোস্টেরিয়র সারফেস। খুব সুন্দর করে বোঝানো হয়েছে এখানে এই চিত্রটায়। তো পরের সারফেস হলো পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস প্রেজেন্টস 4 গ্রুপস ফর দ্য এক্সটেন্সর টেন্ডন। দ্য ডরসাল টিউবারকল অফ লিস্টার লাইস ল্যাটারাল টু অ্যান অবলিক গ্রুপ। পোস্টেরিয়র সারফেসের মধ্যে কি রয়েছে? এক্সটেন্সর টেন্ডনের জন্য 4টা গ্রুপ রয়েছে, বা গর্তের মতো বলতে পারো। দ্য ডরসাল, এখানে কি রয়েছে? পোস্টেরিয়র সারফেস আরেকটা জিনিস রয়েছে, ডরসাল টিউবারকল অফ লিস্টার, যেটা কি রয়েছে ল্যাটারালি, কিন্তু সেটা কি অবলিক গ্রুপে থাকে। এখানে গ্রুপে 4টা গ্রুপ, তো 4টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হলো অবলিক গ্রুপ, সেই অবলিক গ্রুপে থাকে ছিল ডরসাল টিউবারকলটা। যে বস্তু যদি দেখাই, এটা হলো আমাদের রেডিয়াসের সামনের পার্টটা, যে পিছন দিকে হলো পোস্টেরিয়র সারফেস। তো এইখানে যেই উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, যে উঁচু জায়গাটা, সেটা হলো ডরসাল টিউবারকল। ঠিক আছে, ডরসাল টিউবারকল, এই উঁচু জায়গাটা দূর থেকে দেখলে যে বোঝা যায় উঁচু জায়গাটা ডরসাল টিউবারকল। এখানে গ্রুপ রয়েছে 4টা গ্রুপ, এখান দিয়ে এক্সটেনশন টেন্ডন করে। এই হলো ডরসাল টিউবারকল, এই হলো ডরসাল, এখান দিয়ে 4টা গ্রুপও রয়েছে। হ্যাঁ, এই যে অবলিক গ্রুপটা হলো যেটা, হ্যাঁ, এই যে অবলিক গ্রুপ, দিস ইজ দ্য অবলিক গ্রুপ। এই যে অবলিক গ্রুপ এখানে মার্ক করে দেওয়া হয়েছে। এই যে স্টাইলয়েড প্রসেস, এখানে হলো অবলিক গ্রুপ। তারপর হলো আমাদের মিডিয়াল সারফেস। হ্যাঁ, মিডিয়াল সারফেস ইজ অকুপাইড দ্য আলনার নচ অফ দ্য হেড অফ দি আলনা। এখানে কি বলতেছে? মিডিয়াল সারফেসে রয়েছে আলনার নচ, সেখানে কি লাগতেছে? আলনার হেডটা লাগতেছে। হ্যাঁ, ও আমাদের এই যে এটা, যদি এটা তো আমাদের রেডিয়াসের মিডিয়াল সাইড হলো যেটা, এখানে হলো যে আলনার এখানে কি আলনার নচ থাকে, এখানে আলনার হেডটা লাগে। হ্যাঁ, আলনার ক্ষেত্রে একটা জিনিস হলো উল্টা আর কি, আলনার হেড থাকে হলো নিচের দিকে, যে এটা হলো আলনার হেড, দিস ইজ আলনার হেড হলো এটা। এখানে আলনার হেডটা অ্যাটাচড হয়। হ্যাঁ, অ্যাটাচড হয়ে কি করে, কি ফর্ম করে?
ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট ফর্ম করে। এই হলো মিডিয়াল সারফেস। চিত্রতে দেখাই, চিত্র তো ওইরকম বোঝা যাবে না। এটা তো আমাদের মিডিয়াল বর্ডার। এখানে হলো থাকে হলো আমাদের আলনার নচটা। এখানে আলনা ফর্মেশন হয়। এখানে এই যে আলনার নচ, এই যে চিত্রে দেখা সুন্দর করে আলনার নচ এখানে। হ্যাঁ, এটা হলো আমাদের রেডিয়াস, আর এটা হলো আলনা। এখানে রেডিয়াসের এটা হলো আলনার স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে, এটা হলো আলনার হেড। এটা হলো আলনার হেড। এখানে হলো অ্যাটাচ হচ্ছে আমাদের এখানে হলো কি মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেস অ্যাটাচ হচ্ছে আলনার হেড। তারপর হলো ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেস ইজ প্রলংড ডাউনওয়ার্ড ইজ ফর্ম দ্য স্টাইলয়েড প্রসেস। হ্যাঁ, এখানে ল্যাটারাল বর্ডারটা কি করছে, দীর্ঘায়িত হচ্ছে নিচের দিকে, আর সেটা কি ফর্ম করতেছে, স্টাইলয়েড প্রসেস ফর্ম করতেছে। দিস ইজ দ্যাট। এটা হলো এইভাবে যদি ধরি, এটা এই সাইডে একটা ল্যাটারাল সারফেস, যে এটা একদম স্টাইলয়েড প্রসেস পর্যন্ত প্রসারিত হচ্ছে। এই যে এটা হলো ল্যাটারাল সারফেস, দিস ইজ ল্যাটারাল সারফেস। এই যে এখানে হলো দেখা যায় এটা, এই যে এটা এই সাইডে হলো আমাদের ল্যাটারাল সারফেস, স্টাইলার প্রসেস পর্যন্ত ফর্ম করেছে। তারপর সর্বশেষ হলো আমাদের ইনফিরিয়র সারফেস, মানে নিচের দিকে একদম নিচের যেই সারফেসটা রয়েছে সেটা হলো ইনফিরিয়র সারফেস। লোয়ার ইন্ডের যে সর্বশেষ সারফেস সেটা হলো ইনফিরিয়র সারফেস। এটা হলো একটা হলো ট্রায়াঙ্গুলার এরিয়া ফর দ্য স্কাফয়েড বোন। এটা কি স্কাফয়েড বোনের জন্য হ্যান্ডের বোনস আছে, স্কাফয়েড বোন, সেই বোনের জন্য একটা কি ট্রায়াঙ্গুলার এরিয়া বিয়ার করে। আর একটা কি মিডল কোয়াড্রাঙ্গুলার এরিয়া, মানে চতুর্ভুজাকার এরিয়া ফর লুনেট বোন। আমরা যখন হ্যান্ডের বোনস পড়বো তখন ওই বোনসের মধ্যে আছে হলো স্ক্যাফয়েড, লুনেট, তারপর পৃথিবীর অনেক অন্যান্য বোনস আছে। তো স্ক্যাফয়েড বোনের জন্য ট্রায়াঙ্গুলার একটা এরিয়া তৈরি করেছে এই ইনফিরিয়র সারফেস। আর লুনেট বোনের জন্য একটা কোয়াড্রাঙ্গুলার সারফেস, মানে চতুর্ভুজ সারফেস তৈরি করেছে এই ইনফিরিয়র সারফেস। দিস সারফেস টেক্স পার্ট ইন দ্য ফর্মিং অফ রিস জয়েন্ট ফর্ম করতে এই সারফেসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনফিরিয়র সারফেস, এখানে যদি আমি বসে দেখাই, এই হলো আমাদের এই হলো আমাদের রেডিয়াসের এটা বলছিলাম সামনের দিকে ইন্টেরিয়র সারফেস, তারপরে এদিকে বলছিলাম মিডল সারফেস, এদিকে ল্যাটারাল সারফেস, ঠিক পিছনেরটা ছিল পোস্টেরিয়র, আর এটা হলো নিচের, তাহলে নিচের দিকেটা হবে ইনফিরিয়র সারফেস। এই যে এইভাবে যদি দেখাই, এই যেটা হলো ইনফিরিয়র সারফেস। তো এই যে তিন কোণাকার এই তিন কোণাকারের জন্য দিতে ছিল স্কাফয়েড বোন। হ্যাঁ, স্কাফয়েড বোনের এখানে লাগতেছে। আর এখানে চতুর্ভুজাকার, এই যেটা এই জায়গাটা চতুর্ভুজাকার, এই জায়গাটা চতুর্ভুজাকার, এই যে এই জায়গাটা চতুর্ভুজ। তো এখানে লাগতেছে লুনেট বোন, এখানে এটাই বলছে। তো এই হলো আজকের লোয়ার ইন্ড নিয়ে আলোচনা। লোয়ার ইন্ডের আশা করি সবকিছু বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর থ্যাঙ্কস টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আর পরবর্তী ভিডিওতে আলোচনা করব রেডিয়াসের মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে। ধন্যবাদ।